নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা বেনারসি শাড়ি ড্রাপিং দেখাবো। আর আজকে শাড়ি ড্রাপিংটা আমি রেখেছি যে কোনো ওকেশনে তোমরা কিন্তু পরতে পারো। তোমরা যদি রিসেপশনের দিন চাও সেটাও পরতে পারো, বা রিসেপশন ওকেশনে তোমরা যারা যাচ্ছ তোমরাও পরতে পারো। তো সেই হিসাবে আজকে আমি বেনারসি শাড়িটা তোমাদের জন্য ড্রাফট করেছি। তো প্রথমে দেখো বেনারসি শাড়িটা আমি ওপেন করে নিয়েছি। আর আজকে বেনারসি শাড়িটা আছে কাতান বেনারসি। আর মেনলি এটা কিন্তু রিসেপশনের জন্য বেশ পারফেক্ট হবে কালারটা, মানে যেহেতু ডুয়েট কালার আছে। ফার্স্ট টাকিং তোমরা দেখে নিলে ডান হাতের নিচে থেকে স্টার্ট করে বাঁ হাতের নিচে পর্যন্ত টাকিং করার পরে মিডিলে যে কাপড়টা ছিল সেটাকে পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইট করে টেনে এনে সামনে টাকিং করার পরে এখানে আমি ছোট ছোট করে আঁচলের দিকে যাব বলে মিডিলে শাড়িটাকে ধরে নিচ্ছি। ঠিক এভাবে মিডিলে শাড়িটাকে তোমরা ধরে নেবে, নিয়ে একদম আঁচলের দিকে চলে যাবে। এবার আঁচলটা আমরা এখানে প্রথমে রেডি করব। চাইলে তোমরা কিন্তু পরেও রেডি করতে পারো, কিন্তু আগে যদি আঁচলটা রেডি করে নাও তাহলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি শাড়ি পরাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটু দেখে নিচ্ছি যে পাড়টা কতটা সরু আছে। ঠিক এই পাড় যদি সরু থাকে তাহলে প্লিটটা একদম পাড়ের মেজারমেন্টেই করবে, আর যদি তোমাদের পাড়টা একটু বড় থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পাড়ের দিক দিয়ে না ভেবে প্লিটটাকে শুরু করবে। এখন যেহেতু এখানে আমাদের পাড়টা সরু ছিল ওই জন্য ওই মেজারমেন্টে আমি প্রথম ভাঁজটা রেখেছি, আর তারপরে প্লিটগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো করেছি। প্রত্যেকটা প্লিট এখানে একদম সমান করে ধরে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে আমরা এখানে পিন আপ করে নেব, যাতে করে আমাদের পরবর্তী ভাঁজগুলো ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এবার দেখো বন্ধুরা, একটা একটা করে ভাঁজ আমি উপরের দিকে রেডি করে নিচ্ছি। বেশি বড় করে রেডি করতে যাবে না, একটু ছোট ছোট করে ধরবে, অল্প অল্প করে রেডি করে নেবে। তারপরে এখানে দেখো একটা শাড়ির পিন আমি ব্যবহার করছি। তোমাদের কাছে যদি শাড়ির পিন না থাকে তাহলে সেফটি পিন ব্যবহার করবে। আর শাড়ির পিনটাকে নিয়ে আমি ব্লাউজের সঙ্গে এখানে অ্যাটাচ করে দিলাম, যাতে করে আমাদের সামনের দিক দিয়ে এখানে ভাঁজগুলো ধরতে সুবিধা হয়। তো এখানে দেখো প্রথমে একটা ভাঁজ, ঠিক তার তলায় আর একটা ভাঁজ, তো উপরে একটা হাত তলায় একটা হাত, ঠিক এভাবে জিগজ্যাগভাবে আমি কিন্তু তলার দিক দিয়ে একটা হাত উপরের দিক দিয়ে একটা হাত দিয়ে দিয়ে এখানে কিন্তু ভাঁজ রেডি করে নেব। আর রেডি করে নেওয়ার পরে অবশ্যই যতটুকু তোমরা রেডি করছো ওটা একটু শক্ত হাতে চেপে নেবে, তাহলে কি হয় ফোলা ভাবটা একদমই চলে গিয়ে শাড়ির ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। এবার আমি উপরে যে শাড়ির পিন আপটা রেখেছিলাম সেটাকে এখানে ওপেন করে নিয়ে এখানে আবারও অ্যাটাচ করছি। চাইলে কিন্তু এখানে তোমরা একটা সেফটি পিন আপ করে রাখতে পারো যদি তোমাদের কাছে শাড়ির পিন না থাকে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে করে অল বাটনটা একবার অন করে রাখবে। তাহলে যখনই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের মধ্যে পৌঁছে যাবে। আর আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে তোমাদেরকে পার ডে ফলো রাখতে হবে। আমি এখানে কিন্তু অনেক ধরনের নতুন নতুন শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আপলোড করে থাকি। বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশনে কীভাবে শাড়ি পরবে, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, সামনে তো বিয়ের সিজন আবারও আসছে। তো সেই জন্য তোমরা এখন থেকেই যদি আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখো তাহলে কিন্তু তোমরা শাড়ি ড্রাপিং অনেকটাই শিখে যাবে এবং আরও নতুন নতুন শাড়ি পরার আইডিয়া পেয়ে যাবে। আমি কিন্তু অনেক ধরনের ইউনিক ডিজাইন দেখানোর চেষ্টা করি এবং খুব সহজে তোমরা কিভাবে শাড়ি পরতে পারো সেই টিপসও শেয়ার করি। এবং আরেকটা জিনিস, তোমরা যারা একদম ওপেন মানে একদম আঁচলটাকে ওপেন রেখে পরতে চাও, মানে ওপেন পাল্লু স্টাইলে যেটা বলে, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা একটু ডিজাইন ভালোবাসো সে তো অনেক ধরনের ডিজাইন দেওয়াই আছে, একটু ভিজিট করো, একটা একটা করে ভিডিও দেখতে থাকো। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নতুনত্ব ডিজাইন তোমরা দেখতে পাবে। আঁচলটা রেডি হয়ে গেল। কথা বলতে বলতে আঁচলটাকে আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এলাম। সামনের দিকে এখানে একদম মেস ছুঁয়ে থাকবে বা পায়ের তলায় চলে যাবে, এতটা বড় এখানে আঁচলটা আমি দেখে নিয়েছি। ঠিক এখানে মেস ছুঁয়ে গেছে, এতটা বড় আঁচল নেওয়ার পরে ঠিক কাঁধের উপরে গিয়ে কিন্তু একটা সেফটি পিন দিয়ে এখানে আমরা পিন আপ করে নেব। সেফটি পিনটা চেষ্টা করবে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করা, নিজেরা না পারলে কাউকে দিয়ে এখানে সেফটি পিনটা পিন আপ করিয়ে নেবে। এই শাড়িটা দেখো ঠিক বাঁ হাতের নিচের দিকে একটু শাড়ি এখানে আমি ছেড়ে রাখবো, তার কারণ হচ্ছে পরে তোমরা বুঝতে পারবে এখানে কেন ছেড়ে রেখেছি। এটা ছেড়ে অবশ্যই রাখতে হবে, যতটা ছেড়ে রাখবে ততটাই দেখতে কিন্তু সুন্দর লাগবে। ঠিক এদিকে দেখো আমি কুচিটা ডান হাত দিয়ে করবো বলে কিছুটা শাড়ি কিন্তু একটু ছেড়ে রেখেছি, তারপরে কিন্তু বাঁ সাইডের দিকে চেপে গিয়ে একটা ভাঁজ এখানে ধরে নিলাম। প্রথম ভাঁজটা কিন্তু একটু বড় করতে হবে, আর তারপরে ভাঁজগুলো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো নিতে পারো, কিন্তু ফার্স্ট ভাঁজ যেটা করছো সেটা কিন্তু একটু বড় রাখবে। তার কারণ হলো তাহলে কিন্তু কুচিটা নিচের দিকে অন্যদিকে মাথাটা ঘুরে যাবে না। যদি উপরের ভাঁজ তোমরা ছোট করো, কুচির ক্ষেত্রে কিন্তু নিচের দিকের কুচির মাথাটা অন্যদিকে হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে খেয়াল করো এই কথাটা। কুচির ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ভাঁজটা বড় রাখবো। এবার কুচিগুলো আমরা কিন্তু একটা একটা করে ধরে নিচ্ছি। তোমরা যারা ডান হাত দিয়ে পারো না, মানে
যারা বাঁ হাত দিয়ে করবে ভাবছো সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা বাঁ হাত দিয়ে পারো না তারা ডান হাত দিয়ে কীভাবে পারবে সেটা তো এখনই দেখিয়েই দিলাম। এবং যারা ভারী বেনারসি ধরতে পারো না, ডান হাত বাঁ হাতে অসুবিধা হয়, তুমি আরও সহজ করে কীভাবে পরবে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এক্সট্রা শাড়িটা দেখো এখানে আমি পেটিকোটের ভিতরে টাকিং করে নিলাম আর মেজের দিকে দেখে নিলাম যে শাড়িটা মেজ ছুঁয়ে আছে কিনা। এটা অবশ্যই খেয়াল রাখবে শাড়ি যেন মেজ ছুঁয়ে থাকে। তারপরে শাড়িতে যে এক্সট্রা কাপড়গুলো থাকে ওগুলোকে কিন্তু একদম সুন্দরভাবে পেটিকোটের ভিতরে টাকিং করে দিতে হবে, যাতে করে কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। এদিকে ভাঁজগুলোকে একটু তোমরা সুন্দর করে রেডি করে নেবে, যাতে করে এদিকে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে পড়ে থাকে আর ফোলা ফোলা যেন না দেখায়। বেশি যদি অগোছালো থাকে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ফোলা এবং মোটা মোটা দেখাবে, যেটা একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে যতটা ভাঁজ তোমরা রেডি করলে সেটাকে একটু হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে চেপে নিলে সবসময় খেয়াল করবে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে বসে যায়, ফোলা ভাবটা একদমই থাকে না। দেখো এদিকে কি সুন্দর লাগছে কুচিটা। এবার এই আঁচলের মাথাটাকে খুব ভালো করে খেয়াল করবে, একদম আঁচলের মাথাটাকে ঠিক এই পিছন দিক দিয়ে আমরা বাইরের দিকে বার করে নেব। খেয়াল করেছো, ঠিক এই পিছন দিক দিয়ে আমরা বাইরের দিকে বার করে নিয়ে এসেছি। আঁচলের মাথাটাকে আমরা কিন্তু ডান হাতের দিকে নিয়ে আসবো আর এখানে যে সেফটি পিনটা ছিল সেটাকে আমরা ওপেন করে নেব। একদম উপরের দিকে আঁচলের মাথাটাকে দেখতে পাচ্ছ এখানে টাইট করে যেখানে কুঁচি আছে ঠিক ওখানে কিন্তু একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করবো। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই পেট দেখা যাবে না, পিঠ দেখা যাবে না, এমন একটা ডিজাইন দেখাও। এই ডিজাইনটা কিন্তু তোমরা যদি একটু শাড়িটাকে উঁচু করে নাও, যে আঁচলের দেখালাম যেটা, ওটা কিন্তু তোমাদের পেটটা দেখা যাবে না। এখানে একটা সেফটি পিন দেখো পিন আপ করছি, ঠিক এই সেফটি পিনটা একটু এখানে টাইটভাবে পিন আপ করবে এবং এই শাড়িটাকে ব্লাউজের সঙ্গেও একটা পিন আপ করে রাখলে তোমাদের কিন্তু পেট দেখা যাবে না। তো এখানে সেফটি পিনটা পিন আপ করার পরে এই দিকের ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এই দিক দিয়ে দেখো আঁচলের এই মাথাটাকে একটু বার করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখতে পেলে এখানে একটা একটা করে ভাঁজ আমি ঠিকঠাক করে ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে আমি এখানে চেপে নিচ্ছি, যাতে করে আমাদের ফোলা ভাবটা একেবারে চলে যায় এবং সামনের দিকের ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে এবং একটা সুন্দর লুক নিয়ে আসে। তো এদিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা পেট দেখাতে চাইছো না, ঠিক কোমরের কাছে যে শাড়িটা আছে আঁচলের মাথাটা, ওটা কিন্তু তোমরা চাইলে তোমাদের একটু উঁচু করে ব্লাউজের সঙ্গে আরও একটা পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের এখানে কিন্তু পেটটা একদমই দেখা যাবে না। তোমরা যারা চাইছো পেট দেখাবে না, পিঠ দেখাবে না, তোমরা কিন্তু এই ডিজাইনটা ঠিক এভাবেই ট্রাই করবে। তো এখানে আমার পেটটা দেখা যাচ্ছে, তো এটা কিন্তু তোমরা যদি একটু উঁচু করে নাও তাহলে তোমাদের পেটটা দেখা যাবে না। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে শেয়ার করবে, যাতে করে আরও অনেক আমার প্রিয় দর্শক বন্ধুদের দেখে সুবিধা হয়। যারা একদমই শাড়ি পরতে পারে না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে শাড়ি পরা শিখে যেতে পারবে। এটাই তোমাদের কাছে অনুরোধ, একটু কমেন্টস করবে তোমরা কেমন লেগেছে, সাথে ভিডিওটাকে একটু শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।